ভোলা জেলার ১৯০ কিলোমিটার এলাকা সহ উপকূলের মেঘনা ও তেঁতুলিয়া নদীর ৩৩০ কিলোমিটার দীর্ঘ অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি মাছ মজুত, পরিবহন, বেচাকেনা নিষিদ্ধ রয়েছে। এ সময় বরফকলগুলো বন্ধ রাখা হয়েছে। ধার দেনা এবং ঋণের কিস্তি পরিশোধ ও সংসার চালানো নিয়ে ভোলার জেলেদের কপালে দুশ্চিন্তার ভাঁজ দেখা দিয়েছে। নদীতে ইলিশ শূন্যতায় বারবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। এমন সংকটের মধ্যে চলছে ইলিশ ধরায় ২ মাসের নিষেধাজ্ঞা। আয় বন্ধ থাকায় এবারে রমজান এবং ঈদ কিভাবে পরিবার পরিজন নিয়ে কাটাবেন এমন দুশ্চিন্তার ছাপ তাদের চোখে মুখে। আমি তো আগে জেলে কাজ করতাম, এখন সরকার নদীতে অভিযান দিয়েছে অবরোধ, তার জন্য আমার সাবাটোলা নদী ঘাটতে বেকার, তাই কোনো কাজ কাম নেই। মাছ ধরা বন্ধ, আর আমরা কোনো কাজ কাম নেই, কি করবো আমরা এখন চলতে ফিরতে কষ্ট। অপরাধ চলে, সেই জন্য আমরা নৌকাদুল উড়িয়ে মালামত দিয়ে আমরা নৌকাদুল ঠিক করতে আসি। অপরাধের পরে আবার আল্লাহ যদি বাসে আমরা নামবো নদীতে মাছ ধরার জন্য। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রণোদনার ৪০ কেজি চাল প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে মনে করেন জেলেরা। চালের পাশাপাশি নগদ অর্থ, ডাল, তেল, আলু সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের দাবি তাদের। ঈদ আইলে ওরা রোজার মাসটা আইলে অভিযান দেয়, ২ মে অভিযান সরকার। চাল দিব কে এখন পর্যন্ত আমাদের একটা চালও দেয় না। চাল নিয়ে এরা কি করে আমরা বুঝি না। আমরা বাতে মরণের ভালো হয়ে গেছে। ঈদ আমরা পোলা মানের যে হাঁস পোশাক কিনুম সমুদ্রিক টাকা দেবো এমন কোনো লাইন নাই। কত কষ্ট করি স্বামী কোনো জেলে কাঠ পাই না। ধরেন আমার স্বামী মাছ ধরে ৭ জন খাওয়াই না। ধরেন এখনো ছোট ছোট ছেলে মেয়ে, আমরা কোনো চাল পাত কিছুই খাই না। ভোলা সদর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গেল অর্থ বছরে ইলিশের উৎপাদন ছিল ১,৩৮,০০০ মেট্রিক টন, যা দেশের মোট ইলিশ উৎপাদনের ৩৩ ভাগ। এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৯২,০০০ মেট্রিক টন। নিষেধাজ্ঞায় ইলিশ ধরা বন্ধ থাকলে বাড়বে ইলিশের উৎপাদন। এছাড়া অভয়াশ্রমে ইলিশ ধরা বন্ধ থাকলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে, এমনটাই আশা জেলেদের।